তিস্তা নদীর পানি বিপজ্জনকভাবে বাড়তে থাকায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। বন্যা ও ভূমিধসের আশঙ্কা থেকেই এমন সতর্কতা জারি করেছে সিকিম রাজ্যের মাঙ্গন ও গেলসিং ও সোরেং জেলায়। ইকোনমিক টাইমস জানিয়েছে, এই অবস্থায় সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন গ্যাংটকের জেলা ম্যাজিস্ট্রেট। এই সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঙ্গান জেলা ও গ্যাংটং জেলার ডিকচু থেকে সিংতাম পর্যন্ত তিস্তা নদী অববাহিকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদীর পানি। ফলে তিস্তার উজানে বন্যা দেখা দিলে তার প্রভাব বাংলাদেশেও পড়ার শঙ্কা রয়েছে। আর উজানে ভারী বৃষ্টির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগেও নদ নদীর পানি আগামী 2 দিন বাড়ার শঙ্কাও রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 3 দিন বাড়বে তিস্তার পানি। ফলে ঈদুল আজহা সামনে রেখে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও রংপুরে তিস্তা পারের হাজারো মানুষের মধ্যে বন্যা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া রংপুরে গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলায় বুক চিরে বয়ে যাওয়া তিস্তা নদী তীরবর্তী কিছু এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। একদিকে ভাঙ্গন, অন্যদিকে বন্যার আশঙ্কায় পানি উন্নয়ন বোর্ড এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস নিচ্ছে পূর্ব প্রস্তুতি। বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রংপুর বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। ফলে রংপুরে 2 দিন ধরে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এই ধরনের আবহাওয়া 1 জুন পর্যন্ত বিস্তৃত হতে পারে। অন্যদিকে গত 24 ঘন্টায় রংপুর বিভাগের 8 জেলায় 85 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বন্যার পূর্বাভাসে আরো বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, জাদুকাটা, ধলাই, সোমেশ্বরী ও মনু নদীর পানি আগামী 2 দিন বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এই সময় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।